হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ফিজিক্স মান্ত্রা। তো ক্লাস 11-এর বৃত্তীয় গতি আমার কমপ্লিট হয়ে গেছে। তো আজকে যথারীতি মানে ক্লাস 11 বেঙ্গল বোর্ডের জন্য আজকে শুধু বৃত্তীয় গতি থেকে টপ 30 এমসিকিউ। তোদের তো এমসিকিউ আছে ফার্স্ট সেমিস্টার মানে WBCHSC বোর্ডে ক্লাস 11 সেমিস্টার 1-এর বৃত্তীয় গতির টপ 30 এমসিকিউ, যা সেমিস্টার 1 পরীক্ষায় আসবেই 100%। মানে এই প্যাটার্নের মধ্যেই তোর আসবে, দিস ইজ মাই গ্যারেন্টি। তো আশা করছি তুই আগে পার্ট 1, পার্ট 2, পার্ট 3 দেখে তারপরে কোশ্চেন সলভিংয়ে আয়, এটা তোর সাহায্য হবে, তুই আরও বেশি হেল্প পাবি। তো চল, আশা করছি তোরা সবাই ভালো আছিস, আমিও ভালো আছি। তো রাত্রির বাজে এখন 9:30 10টা, না 9:45। তো দেরি না করে দেখি কি কি কোশ্চেন আছে, খুব ভালো করে কোশ্চেন পড়ে অ্যান্সার দিবি। আমি কিন্তু বারংবার বলছি, আমি এইখানে একটু টেকনিক্স ইউজ করব যাতে তাড়াতাড়ি কোশ্চেন সলভ হয়, কারণ পরীক্ষায় তুই অত টাইম পাবি না, 2 মিনিটে তোকে সলভ করতে হবে। তো চল দেখা যাক। তো দেখ ফার্স্ট কোশ্চেন কি বলছে। ফার্স্ট কোশ্চেন তোকে বলছে স্থির অবস্থা থেকে, আচ্ছা স্থির অবস্থা থেকে সমত্বরণে আচ্ছা ঘুরতে শুরু করে একটি চাকা 30 বার আবর্তনের শেষে 30 বার আবর্তন করার পরে তার কৌণিক বেগ এত অর্জন করে, চাকাটির কৌণিক ত্বরণ কত, আলফা বার করতে হবে। স্যার হিসেব মতো এখানে ওমেগা 1 কৌণিক বেগ মানে প্রাথমিক কৌণিক বেগ 0, স্থির অবস্থা বলেছে। আচ্ছা ওমেগা 2 কত, অন্তিম কৌণিক বেগ 60 রেডিয়ান পার সেকেন্ড, 60 র্যাড পার সেকেন্ড। ওকে স্যার, নাও 30 বার ঘুরেছে, দেখ আমাকে আলফা বার করতে হবে। 30 বার ঘুরেছে মানে এক পাক ঘুরলে কত, এক পাক ঘোরা মানে 2 পাই অ্যাঙ্গেল কভার করা, রৈখিক মানে কৌণিক দূরত্ব যাওয়া। তাহলে 30 পাক ঘুরেছে মানে কৌণিক দূরত্ব কত হবে, 2 পাই ইন্টু 30। সো থিটা ইজ ইকুয়াল টু 60 পাই। বুঝেছিস না বুঝিনিস? এক পাক ঘুরলে 2 পাই অ্যাঙ্গেল যাবে, তাহলে 30 বার ঘুরলে কত যাবে 60 পাই। আচ্ছা তাহলে ওমেগা 2 জানি, থিটা জানি, আমি এই ফর্মুলাটা জানতুম, ওমেগা 2 স্কোয়ার সমান ওমেগা 1 এর স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তাহলে এইখানে ওমেগা 1 তো 0, তাহলে তোর আলফা সমান হবে ওমেগা 1 এর স্কোয়ার, ওমেগা 2 এর স্কোয়ার বাই 2 থিটা। বসাও ভ্যালু, ওমেগা 2 বলে দেওয়া আছে 60 ইন্টু 60 আর 2, থিটা কত, থিটা হচ্ছে 60 পাই, 60 পাই। তাহলে এই 60 দিয়ে এই 60 মূল্য, এইখান দিয়ে 30, সো 30 পাই 30 বাই পাই রেডিয়ান পার সেকেন্ডের স্কোয়ার, কৌণিক ত্বরণ রেডিয়ান পার সেকেন্ডের স্কোয়ার। হেন্স সি ইজ ইয়োর কারেক্ট অপশান। চলো সোজা কোশ্চেন স্যার, একদম ফর্মুলা বেসড কোশ্চেন, শুধু খেলা এইখানটা ছিল। 30 বার ঘুরছে, এক পাক ঘোরা মানে 2 পাই যাওয়া, 30 বার মানে হচ্ছে 30 ইন্টু 2 পাই। নেক্সট কোশ্চেন কি বলছে দেখ, নেক্সট কোশ্চেন চলো দেখ, পরের কোশ্চেন কি বলছে, একটি চাকতি সমকৌণিক ত্বরণে তার অক্ষের চারিদিকে ঘুরতে শুরু করে। বেশ, তার মানে প্রথমে প্রাথমিক কৌণিক বেগ কত ছিল স্যার, 0, স্থির অবস্থা থেকে যাত্রা শুরু করেছে। যদি 2 পাকের শেষে, আচ্ছা 2 পাক মানে থিটা কত স্যার, 2 ইন্টু 2 পাই রেডিয়ান, ইয়েস স্যার 4 পাই, 4 পাই র্যাড বা রেডিয়ান। বেশ, তখন তার কৌণিক বেগ হয় 2 পাই। আচ্ছা 2 পাই, তার মানে ওমেগা 2 হচ্ছে 2 পাই র্যাড পার সেকেন্ড, র্যাড পার সেকেন্ড। লাস্টে ঘোরা শুরু করার 8 সেকেন্ড পরে সেটা কপাক ঘুরবে, 8 সেকেন্ড পরে কপাক ঘুরবে। তুই আগে আলফা বার কর। আমরা কি জানি, ওমেগা 2 স্কোয়ার ইজ ইকুয়াল টু ওমেগা 1 এর স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। তাহলে এখান থেকে ওমেগা 2 স্কোয়ার তোর হবে, ও আচ্ছা ওমেগা 2 স্কোয়ার দেওয়া আছে বসা। স্যার ওমেগা 1 প্রথমে 0 ছিল, ইয়েস স্যার। তাহলে ওমেগা 2 মানে হচ্ছে 2 পাই এর হোল স্কোয়ার, হ্যাঁ স্যার, প্লাস 2 ইন, প্লাসটা কেন দিলাম, দূর আলফা 2 ইন্টু আলফা ইন্টু থিটা, থিটা কত আছে 4 পাই, 4 পাই। তাহলে এখান থেকে 4 আর এখান থেকে 4 মরবে, 4 পাই এর স্কোয়ার সমান 2 মানে 8 পাই ইন্টু আলফা। আচ্ছা এই পাই একটা মূল্য, 4 2 8,
তার মানে আলফা তোর আসছে π/2, আলফা সমান π/2 র্যাট পার সেকেন্ডে স্কোয়ার। আমি এসব লিখছি, তোদেরকে এসব এত লিখতে হবে না, শুধু ক্যালকুলেশন করবে। আচ্ছা, তাহলে তোকে বলে যে ঘোরার পর সেটা কপাক ঘুরবে। চলো থিটা বার করে নিই। থিটা সমান আমি কি জানি, ω1t প্লাস হাফ আলফা টি স্কোয়ার। স্যার ω1 তো শূন্য, তাহলে এই টার্মটা শূন্য হয়ে যাবে। তাহলে থিটা সমান তোর আসছে আলফা, মানে পরে পরে কত থিটা ঘুরবে, হাফ আলফা কত বেরিয়েছে, সমকৌণিক ত্বরণ বলেছে, তার মানে π/2, ওটাই সমভাবে চলবে। টি স্কোয়ার মানে 8 × 8, তাহলে 2 2 মূল্য 4 আর 4, 4 আর 4, তার মানে থিটা সমান 16 পাই। তার মানে কপাক ঘুরবে, পাক সমান পাক সংখ্যা 16 পাই, এক পাক মানে কত 2 পাই, তাহলে কেটে গিয়ে 8, 8 পাক ঘুরবে। টোটাল কপাক ঘুরবে, 8 পাক ঘুরবে। স্যার ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, মানে বোর্ডসে এইরকম লেভেলের কোশ্চেনই দেয়। চলো নেক্সট কোশ্চেন দেখি। সোজা সাপটা হিসেব করি, সোজা সাপটা, তোকে ওই র্যাট বার সেকেন্ড এসব লিখতে লাগবে না, আমি শুধু বোঝানোর জন্য লিখেছি। একটি গ্রামাফোনের নেক্সট কোশ্চেন, ঘূর্ণায়মান চাকতির ঘূর্ণাক্ষ থেকে 7 সেমি দূরে একটি ক্ষুদ্র মুদ্রা রাখা আছে। শূন্য থেকে ঘূর্ণনের হার ধীরে ধীরে বৃদ্ধি করায় ঘূর্ণনের হার প্রতি মিনিটে 60 বার হয়, তখন মুদ্রাটি বাইরের দিকে চলতে আরম্ভ করে। আরম্ভ করে মানে চলতে শুরু করার মুহূর্ত। যদি মুদ্রাটিকে অক্ষ থেকে 12 সেমি দূরে রাখা হয়, তবে ঘূর্ণনের হার কত হলে, ঘূর্ণনের হার মানে কি, কৌণিক বেগ, গোদা বাংলা কৌণিক বেগ, ঘূর্ণনের হার কত হলে মুদ্রার চলন শুরু হবে। তার কৌণিক বেগ তো জানতে চায়, তার মানে এখান থেকে কৌণিক বেগ দেয়নি, কতবার বলেছে, মিনিটে এতবার, মানে হচ্ছে তোকে কম্পাঙ্ক চেয়েছে, তোকে কম্পাঙ্ক চেয়েছে। তুই একটু লজিক্যাল ভাব, একটা এরকম ঘূর্ণাক্ষ থেকে ঘুরছে, সে কার জন্য ছেটকাবে, m⍵² আর এর জন্য ছেটকাবে, ওটাই তো অভিকেন্দ্র বল, ওর জন্যই ছেটকাবে, আর কিছু নয়। তাহলে এও চলতে শুরু করবে, তার মানে কি দুটো নিশ্চয়ই সমান। ওমেগা সমান কত হয়, 2πn, তার মানে m⍵² আর সমান কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট দুটো ক্ষেত্রে সমান হতে হবে। আচ্ছা, এখন m তো কনস্ট্যান্ট, ওমেগা মানে কত 2πn, মানে 4πn² ইন্টু আর সমান কনস্ট্যান্ট। তাহলে এও কনস্ট্যান্ট, এও কনস্ট্যান্ট, তার মানে n ইজ প্রপোর্শনাল টু 1/√r, কম্পাঙ্ক এর উপর নির্ভরশীল। লাও দুজনের করে দাও, দুজনের করে দাও, n2/n1 সমান √r2/r1, তার মানে n2 সমান n1 তোকে বলে দেওয়া আছে, n1 ইন্টু √r2/r1। লে এটাকে ম্যাথ ফিনিশ নির্দিষ্ট করে নে। এবার এখানে বসা, এখানে n2 কত হবে, n1 তোকে বলে দেওয়া আছে মিনিটে 60 বার, মানে 60 rpm ইন্টু রেডিয়াস, রেডিয়াস কত, প্রথমে 7, মানে 8 হচ্ছে 10, 8 12, 8 12, আর আর এই 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 এখানে তো ভুল হয়েছে স্যার, এটা r1/r2 হবে, ব্যস্তানুপাত ছিল, r1/r2 হবে, তাহলে এটাও হবে r1/r2, r1/r2, r1/r2। তাহলে r1 কত ছিল 7 সেমি, 7/12, 7/12, n2 সমান √60 ইন্টু 7/12, 12টা বাইরে বেরিয়ে চলে আসবে, 4 3 12, n2 60 ইন্টু 4 3 12 জন্য একটা 2 বেরোলো, √7/3, সো দিস ইজ 30, সো n2 ইজ ইকুয়াল টু, হ্যাঁ দিস ইজ অবভিয়াসলি ইন rpm, সো 30 √7/3 rpm। এবার দেখ তুই অনেক ভেবে করতে পারিস, অপশন সি, অনেক কিছু করতে পারিস, দিস ইজ দ্য ফান্ডা, কারণ এর কাছে একটাই বলা আছে, দুজনেই চলতে শুরু করবে, মানে কি দুজনের ক্ষেত্রে কি হবে, সেন্টিপিটাল ফোর্স সমান হবে, দুজনের ক্ষেত্রেই তো সেন্টিপিটাল ফোর্স লাগবে, সমান করে দিয়ে কনস্ট্যান্ট দিয়ে ইকুয়েশন নিয়ে পালিয়ে ঝাঁটা ঝ্যাট হয়ে যাবে। দিস ইজ দ্য টেকনিক দ্যাট ইউ নিড টু ফলো। চলো নেক্সট কোশ্চেন, স্যার ইম্পর্টেন্ট কোশ্চেন, স্টার, ভালো কোশ্চেন স্যার। নেক্সট কোশ্চেন দেখ, পরের কোশ্চেন কি বলছে, রেল লাইনের একটি বাঁকের ব্যাসার্ধ 500 মিটার। আচ্ছা আর তোকে বলে দিয়েছে আর কত, 500 মিটার, ভেরি গুড।
লাইন দুটির পটির মধ্যে দূরত্ব 1 মিটার। আচ্ছা, ভিতরের পটির চেয়ে বাইরের পটি 4 সেমি উপরে আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে ব্যাংকিং দিয়েছে, ব্যাংকিং ব্যাংকিং। চলে এসো খোকা, ব্যাংকিং দিয়েছে। এটা থিটা, এটা সেই মনে পড়ছে এক্স, এটা এইচ। হ্যাঁ স্যার মনে পড়েছে। তার মানে এখানে এক্স সমান কত বলেছে, 1 মিটার। এইচ সমান কত, 4 সেমি। 4 সেমি মানে আমি বলতে পারি 4/100 মিটার। ইয়েস স্যার। কোন কোন ট্রেন সর্বোচ্চ কত বেগে গেলে, সেই বেগ কত ছিল, ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। এই ভিটা বার করতে বলেছে। ট্যান থিটা আমি সমান এইখান থেকে কি পাবো, এইচ বাই এক্স। তার মানে এইচ বাই এক্স ইজ ইকুয়াল টু ভি স্কোয়ার বাই আর জি। তাহলে ভি তোর আসবে আন্ডার রুট এইচ আর জি বাই এক্স। চলো ভ্যালু বসাও। এইচ কত, এইচ হচ্ছে 4/100। আচ্ছা, এক্স কত 1, আর কত 500, জি কত 10, 1 2 1 2, 4 5 20, 200, আন্ডার রুট 200 মিটার/সেকেন্ড। 200 মানে হচ্ছে 25 4 200, 5 25 25 8 200, মানে 50, 25 8 200, 5 ইন্টু 2, মানে এটা হচ্ছে 15-র কম। 15-র কম কোথায় আছে দেখ, 16, 14 উত্তর। দেখ না, 225-এ কত হয়, 25 হয়, 15 হয়, তাহলে কত হবে, 15-র কম। আর 196 মানে 14, 196-এর বেশি, 225-এর কম, তার মানে কত হবে, এটা 14 হবে। এগুলো ক্যালকুলেশন তোকে করতে হবে। এটা 14 মিটার/সেকেন্ড উত্তর হবে। এই তো রে, 196-এর বেশি রুটের ভিতরে, তার মানে কি 14-র বেশি, আর 225-এর কম 200, তার মানে 15-র কম। 14 থেকে 15-র মধ্যে, এখানে কাছাকাছি কোনো অপশন নেই, 14। হ্যাঁ, আর একটা কাজ করতে পারিস, নয়তো এটা 9.8 ধরে একবার দেখতে পারিস, বলা যায় না, 9.8 দিলে হয়তো 14 হয়ে যাবে। 9.8 দিলে হবে, 4 5 20, 49 দুগুণে, হ্যাঁ 9.8 হলে 14 হয়ে যাবে। তো আমি তো জানি 10 ধরেই আমি করেছি। চলো নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন ছিল, তোমাকে বলেছিলাম যে এরকম ধরনের কোশ্চেন দেয় যখন আমি পড়িয়েছিলাম। ট্রিমেন্ডাস কনসেপ্টের কোশ্চেন, ট্রিমেন্ডাস কনসেপ্ট। আর ব্যাসার্ধ বিশিষ্ট একটি অর্ধ গোলকাকৃতি পাত্র কেন্দ্রগামী অক্ষের সাপেক্ষে ওমেগা কোণ ব্যাসার্ধগামী একটি, আচ্ছা, এম ভরের একটি কণাও পাত্রটির মসৃণ অভ্যন্তর, মানে হচ্ছে ঘর্ষণ নেই, একই কৌণিক বেগে ঘুরছে। পাত্রের তলদেশ থেকে কণাটির উচ্চতা এইচ হলে এইচ এর মান। তুই আগে বড় করে একটা অর্ধ গোলকাকৃতির এ এঁকে ফেল, এরকম। আচ্ছা, এ ওমেগা কৌণিক বেগে ঘুরছে, ওমেগা কৌণিক বেগে ঘুরছে। এই পাত্রটার ব্যাসার্ধ কত স্যার, আর। কত, আর। আর ব্যাসার্ধ বিশিষ্ট, তার মানে স্যার এইটাও কত, এটাও হচ্ছে আর। এখন কণাটা এইখানে নেই, কণাটা এইখানে উঠে গেছে, কণাটা এইখানে উঠে গেছে। তাহলে এই যে ব্যাসার্ধটা বানিয়ে ঘুরবে, এ তো ঘুরবে, তখন আর এইটা নিশ্চয়ই আর নয়, আমি ধরছি এটা এ। কত ধরছি, এ। তাহলে একে ব্যাসার্ধ বানিয়ে ঘুরলে এর ওজন নিচের দিকে, এটা কত, mg। স্যার এর বাইরের দিকে একটা সেন্ট্রিফিউগাল লাগবে, হ্যাঁ স্যার, m ওমেগা স্কয়ার a। স্যার নর্মাল রিয়াকশন লাগবে এইদিকে পাত্রের তলের সঙ্গে লম্বভাবে, তো স্যার এটা নর্মাল রিয়াকশন, নর্মাল রিয়াকশন। আমার এইখানটা পর্যন্ত বস্তুটা উঠে গেছে, তার মানে এইটা কত, এইচ। তাহলে এইটা যদি এ হয়, এটাকে যদি আমি থিটা ধরি, তাহলে এই দিকটাও কত হবে স্যার, এটাও থিটা হবে, এটাও থিটা হবে। তার মানে এই দিকে আসবে তোর, আচ্ছা আমি ধরছি এর সঙ্গে থিটা অ্যাঙ্গেল করছে, তাহলে এটাও থিটা হবে। তাহলে এই দিকটা, আচ্ছা ওই দিকটা থিটা ধরবি, থিটা ধরলে আবার এই দিকটা, এইটা গোটাটা আর, এই গোটাটা হচ্ছে আর, তার মানে এইটা আর হলে এই দিকটা কত হবে, এই দিকটা হবে আর কস থিটা, ছোট আর কস থিটা। আর এটা তার মানে কত হচ্ছে, এটা হচ্ছে আর সাইন থিটা, এটা হচ্ছে আর সাইন থিটা। আচ্ছা, এদিক থেকে কি পাবো, এদিকটা হচ্ছে নর্মাল রিয়াকশানের অভিলম্ব বলের কস থিটা, আর এইদিকে যে পোস্টটা লাগছিল এন সাইন থিটা। তাহলে তুই আমাকে বল, যেহেতু ও হরকে যাচ্ছে নে,
এন সাইন থিটা, এন সাইন থিটা সমান এম ওমেগা স্কোয়ার এ এবং এন কস থিটা সমান কত হবে? দেখ, এন সাইন থিটা সমান এম ওমেগা স্কোয়ার এ, এন কস থিটা সমান কি হবে? এমজি। এন কস থিটা সমান এমজি। তাহলে এন সাইন থিটা বাই এন কস থিটা করলে আমি পেয়ে যাবো ট্যান থিটা। ইয়েস স্যার। ট্যান থিটা সমান কত পাবো? এম এম কাটবে, ওমেগা স্কোয়ার এ বাই জি। এবার আমাকে এই চিত্রটা থেকে বল ট্যান থিটা কত হবে? ট্যান থিটা মানে হচ্ছে এটার রেসপেক্টে, ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি, তার মানে এ বাই আর কস থিটা, এ বাই আর কস থিটা। এইটা থিটার রেসপেক্টে হলে এইটা লম্ব, এইটা ভূমি। আচ্ছা, আর কস থিটাকে আমি কি লিখতে পারবো? আর কস থিটাকে আমি লিখতে পারবো এ বাই, এটা হচ্ছে এ বাই আর কস থিটা সমান ওমেগা স্কোয়ার এ বাই জি। আচ্ছা স্যার, এবার শোন, এই গোটাটা আর, এই গোটাটা তো ব্যাসার্ধ, এইটা আর কস থিটা, আমার দরকার এইচ, তার মানে এইচ সমান কি আমি লিখতে পারবো? আর মাইনাস আর কস থিটা। ইয়েস স্যার। দেখ, আর কস থিটা সমান কি হবে? আর কস থিটা সমান আর মাইনাস এইচ, এ বাই আর মাইনাস এইচ সমান ওমেগা স্কোয়ার এ বাই জি। তাহলে এখান থেকে এ কেটে গেল। দেখ, এইটা তো আর কস থিটা, আর এই গোটাটা কত? আর। তাহলে এই আর কস থিটাটা আমার লাগলে হবে না, এই আর কস থিটাটা কত আমি লিখতে পারবো? আর মাইনাস এইচ, কারণ আমাকে এইচ বার করতে হবে। তাহলে এইখান থেকে ওমেগা স্কোয়ার জি, ওমেগা স্কোয়ার বাই জি সমান কত পাবো? 1/r মাইনাস এইচ। তাহলে কোনাকুনি গুণ করে নিই, জি ইজ ইকুয়াল টু ওমেগা স্কোয়ার, আচ্ছা ঘুরিয়ে নে না, ঘুরিয়ে নিলে সুবিধা হয়ে যাবে তো, ঘুরিয়ে নিলে সুবিধা হয়ে যাবে, চল ঘুরিয়ে নে, উল্টে দে, উল্টে দে, তাহলেই হবে। জি বাই ওমেগা স্কোয়ার সমান আর মাইনাস এইচ, তাহলে এইচ সমান আর মাইনাস জি বাই ওমেগা স্কোয়ার, আর মাইনাস জি বাই ওমেগা স্কোয়ার, আর বাই জি, আর মাইনাস জি বাই ওমেগা স্কোয়ার। হায় হায়, আর তো দেয়াই নেই। ও হো হো, এরা এটাকে আর ব্যাসার্ধ বলেছে কিন্তু অপশান দিয়েছে এ দিয়ে, ভুলভাল কোশ্চেন। এটাকে এ ব্যাসার্ধ বিশিষ্ট করে নে, তাহলে কি হবে? আর এর জায়গায় এ বসবে আর এর জায়গায় আর বসবে। তার মানে অপশানটা যদি এটা আর বলে, যদি এটা আর বলে তাহলে এইগুলো আর করে হবে, আর এইটা হবে আর, এইটা হবে আর, এইটা হবে আর, তার মানে তোর অপশান আসছে অপশান সি। স্যার হেভি কোশ্চেন, কোশ্চেনটা ভুল দিয়ে দিয়েছে, এখানে অপশানগুলো ভুল দিয়ে ফেলেছে। আর ব্যাসার্ধ হলে এইটা উত্তর। স্যার ট্রিমেন্ডাস কনসেপচুয়াল কোশ্চেন। চলো নেক্সট কোশ্চেন, কারণ কোশ্চেন যদি কঠিন হয় তখন তোকে এরকম ধরনের কোশ্চেন দিতেই পারে, কনসেপচুয়াল কোশ্চেন। চলো, একটি বক্রপথের ব্যাসার্ধ আর, একটি গাড়ি ওই পথের মধ্যে ঘর্ষণ গুণাঙ্ক মিউ, একটি গাড়ি ওই পথের মধ্যে ঘর্ষণ গুণাঙ্কটা বলে দেওয়া যায়। বাগ নেওয়ার সময় গাড়িটি সর্বোচ্চ যে বেগে চলবে, পিছলবে না, কি ছিল? अंडर रूट म्यू आर जी। चलो ऑप्शन ए हो गया, अंडर रूट म्यू आर जी। যেন লেস দ্যান করে নিই, লেস দ্যান করে গেলেও কিন্তু মানে হরকে যাবে। সর্বোচ্চ ম্যাক্সিমাম, দিস ইজ দ্য সেফেস্ট ফিট, তার মানে অপশন এ, করার দরকারই নেই, আমরা তো পড়েছিলাম এটা। হয়ে গেল। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন, এ একদম মুখে মুখে উত্তর, পুরো থিওরি বেসড কোশ্চেন। পৃথিবী তার নিজ অক্ষের চারিদিকে আবর্তন করলে কত হলে, আবর্তন কাল কত হলে, আচ্ছা টি বার করতে বলেছে, তার মানে তোকে আবর্তন কাল মানে সময় টি, কত হলে বিষুব রেখায় অবস্থিত কোনো ব্যক্তি ভারহীন অবস্থা অনুভব করবে। আচ্ছা নিরক্ষীয় ব্যাসার্ধ বলে দিয়েছে, মানে পৃথিবীর ব্যাসার্ধ এটা বলে দিয়েছে, আর জি এর ভ্যালু এটা, জি এর ভ্যালু তোকে বলে দিয়েছে 9.8, তার মানে আবর্তনকাল টি হতে হবে। তুই আমায় বল জি ড্যাশড সমান আমি কি ছিল? জি মাইনাস ওমেগা স্কোয়ার ক্যাপিটাল আর, বিষুব রেখায় বলছে সে ব্যক্তি ভারহীন অবস্থা অনুভব করবে, মানে জি ড্যাশ কত হবে? জিরো হবে। তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর, সো ওমেগা ইজ ইকুয়াল টু আন্ডার রুট জি বাই আর, ওমেগা সমান হচ্ছে 2 পাই বাই টি।
সমান আন্ডার রুট জি বাই আর। তাহলে এইখান থেকে টি সমান কত হবে? টি সমান 2 পাই আন্ডার রুট আর বাই জি। চলো টি এর মান বসাও। টি এর মান আসবে 2 × 3.14 ইন্টু আন্ডার রুট আর হচ্ছে 6000 এত কিমি মানে 6 4 ইন্টু 10⁵ মিটার, মিটারে নিয়ে গেলুম। আর জি বলেছে 9.8 মানে 98, উপরে আরও একটা 10 গুণ করে দাও, তাহলে 8 2 7 2 49 98, 2 32 64। তাহলে এইখান থেকে আসবে, বাবা রে কি বাজে ক্যালকুলেশন রে। টি সমান 2 × 3.14 ইন্টু 32-এর রুট বাইরে বার করলে এখান থেকে 10⁵ বেরোবে, 10⁵ ইন্টু 32 মানে হচ্ছে 4 8 32, 16 দুগুণে 32, 16 দুগুণে 32 মানে হচ্ছে 4√2/49 মানে 7 বেরোবে। আচ্ছা এইটা দিয়ে এইটাকে আর এইটাকে কেটে দে, প্রায় প্রায় তোরে আসবে হচ্ছে 500 সামথিং আসবে। দেখ 4√2 মানে কত? √2 মানে 1.41, তাহলে 4 দিয়ে গুণ করলে 4 4 16, 16 মানে 5.16, 5.16 ইন্টু এত 5050 সেকেন্ডের কাছাকাছি আসবে। এটা তুই ক্যালকুলেশন করে বসাবি, 5050 সেকেন্ডের মতন আসবে মনে হয়, 5050 সেকেন্ডের মতন আসবে। মানে তুই এটা ক্যালকুলেশন করবি, করে বসাবি। আমি এখানে 5050 মুখোমুখি ক্যালকুলেশন করে করলাম, কারণ আমার কাছে ক্যালকুলেটর নেই। যদি সেটা 5000 আসে 5000, যদি 5078-এর কাছে আসে 5078, কারণ আমার কাছে ক্যালকুলেটর নেই বাবা। আমি এখান থেকে মোটামুটি একটা ক্যালকুলেশন করে হিসেব করেছি, কারণ এটা পুরো 7 নয়, 7-এর একটু কম, তার মানে এখানে নিচে একটু বেশি থাকবে, তার মানে আরেকটু কমবে, কমে ওই 5050-এর মতন গায়ে আসবে, হয়তো নয়তো 5000 আসতে পারে। চলো নেক্সট কোশ্চেন, ভালো কোশ্চেন ছিল কিন্তু এটা। আবর্তন কাল মানে হচ্ছে সময় বার করতে বলেছে। চলো নেক্সট কোশ্চেন, কোথায় গেল রে, কোথায় গেল? দেখ তুই ক্যালকুলেটর নিয়েই বসবি, কারণ এখন তোকে হয়তো পরীক্ষায় ক্যালকুলেটর দেবে না, কিন্তু পরীক্ষার তোকে সেরকম ধরনের কোশ্চেনও দেবে, যেমন ক্যালকুলেশন, অতটা ক্যালকুলেশন আসবে না। স্যার ভেরি 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 ইম্পর্টেন্ট কোশ্চেন, এইটা পরীক্ষায় আসার সম্ভাবনা 99.9%। M1 ও M2 ভরের দুটি বস্তু যথাক্রমে R1 ও R2 ব্যাসার্ধের বৃত্তপথে সমদ্রুতিতে পরিক্রমণ করে। বৃত্ত দুটি সম্পূর্ণ করতে তাদের একই সময় লাগলে তাদের কৌণিক গতিবেগের অনুপাত কত? দেখ, একজনের ভর M1, একজনের ভর M2, একজনের ব্যাসার্ধ করছে R1, একজনের ব্যাসার্ধ R2। আমি ধরছি এর কৌণিক বেগ ω1, এর কৌণিক বেগ ω2, এর সময় লাগে T, এর সময় লাগে T। কারণ কি বলেছে? প্রত্যেকের একই সময় লাগলে, একই সময় মানে T দুজনের সেম। আমরা কি জানি? T সমান 2π/ω, জানি না? জানি 2π কনস্ট্যান্ট, এখানে T কি সেম, সো ω ইজ ইকুয়াল টু 1। ω কনস্ট্যান্ট হবে, ω কত হবে? 1 হবে। 1 উত্তর। ভুল করেও জানিস, সব জানিস। T সমান 2π/ω, একদম তাড়াতাড়ি হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, বারংবার বলছি এই কোশ্চেনটা বিশাল ইম্পর্টেন্ট, 99.9% চান্স আসার। নেক্সট কোশ্চেন, একটি সিলিং ফ্যান সুইচ অন করার পর 3 সেকেন্ডে 10 বার আবর্তন করে। সুইচ অন করলে 3 সেকেন্ডে 10 বার আবর্তন করে, 3 সেকেন্ডে আবর্তন করে 10 বার। তাহলে স্যার 1 সেকেন্ডে কত হবে? 10/3 RPS, সেকেন্ড, রেভলিউশন পার সেকেন্ড। ইয়েস স্যার। তাহলে প্রথমে তার ω1 কিতনা ছিল? 0 ছিল স্যার, স্থির থেকে তো শুরু করেছে। আচ্ছা, তাহলে ω1 এইটা, তারপর পরবর্তী 3 সেকেন্ডে যে সংখ্যক পূর্ণ আবর্তন করবে, সমকৌণিক ত্বরণ তোকে বলে দিয়েছে, কারণ আমাকে আলফা দরকার। ওমেগা, ও হো 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 হো, সরি ω1 0 নয়, কতবার পাক খেয়ে শুরু করেছে, তার মানে ω1 হচ্ছে 2π কত? 10/3 র্যাট পার সেকেন্ড, র্যাট পার সেকেন্ড, হেন্স ω1 হচ্ছে 20π/3। হ্যাঁ স্যার, র্যাট পার সেকেন্ড ω1। পরবর্তী 3 সেকেন্ডে কত পাক ঘুরবে? তোর প্রথম কাজ হচ্ছে আলফা বার করা। তাহলে আমি কি জানি? ω2 সমান ω1 প্লাস ω2 স্কোয়ার সমান ω1 স্কোয়ার আলফা থিটা।
এই থিটাটা বার করলেই কাজ হয়ে যাবে। এবার ওমেগা টু তোকে বার করতে হবে পরবর্তী 3 সেকেন্ডে। পরবর্তী 3 সেকেন্ডে ওমেগা টু, আচ্ছা এইখান দিয়ে না গিয়ে অন্যভাবে ভাব, তুই আমাকে আলফা বল, আলফা কত হবে? আলফা সমান 20π/3 ইন্টু 3, তাই তো হবে স্যার? ওমেগা সমান আলফা সমান ওমেগা বাই টি, তাহলে আলফা সমান তো দাঁড়াচ্ছে 20π/9, 20π/9 র্যাট পার সেকেন্ডের স্কোয়ার। তাহলে ওমেগা টু এর স্কোয়ার সমান ওমেগা ওয়ান এর স্কোয়ার প্লাস 2 আলফা থিটা। আচ্ছা থিটা সমান 2 আলফা, হ্যাঁ, তাহলে থিটা সমান ওমেগা টু স্কোয়ার সমান ওমেগা ওয়ানের স্কোয়ার মানে হচ্ছে, আচ্ছা এরকম করলে হবে না, থিটাটা আমি ডাইরেক্ট বার করব, থিটা সমান কত? ওমেগা ওয়ান টি প্লাস ওমেগা ওয়ান টি প্লাস হাফ আলফা টি স্কোয়ার। তাহলে থিটা সমান হচ্ছে ওমেগা ওয়ান মানে কত এসছে 20π/3 ইন্টু টি মানে হচ্ছে 3 সেকেন্ড প্লাস হাফ ইন্টু আলফা, আলফা মানে হচ্ছে 20π/9, 20π, এটা পাই, সরি সরি সরি, এটা পাইটা এমন লিখেছি বুঝতে পারবি না, এটা 20π ইন্টু টি এর স্কোয়ার মানে হচ্ছে, দেখ আর কিন্তু 3 সেকেন্ড নেই, এখন 6 সেকেন্ড হয়ে গেছে, 6 স্কোয়ার মানে 6 ইন্টু 6, তাহলে 3 তিরিককে 9, এখান থেকে 2 আর 2, এই একটা 2 এই একটা 2 কেটে গেল, তার মানে এখান থেকে 3 কেটে যাচ্ছে। থিটা সমান কত? 60π, 60π, থিটা সমান 60π, থিটা সমান 60π মানে কতবার পূর্ণ অবস্থান করবে? তাহলে এন সমান কত হবে? 60π/2π, তোর হলো 30 ভাগ। এবার শোন, এ তো গেল, একে মাখন কর দে, আমুল বাটার কর দে। দেখ সমকৌণিক ত্বরণ তোকে বলে দেয়া আছে, আমরা কি শিখেছিলাম স্যার? ডিস্টেন্সের অনুপাতটা কত হতো? ইকুয়াল টাইম ইন্টারভ্যালে কত হতো? 1:3। ইয়েস স্যার। তাহলে পাক সংখ্যা কি হবে? এখানে কৌণিক দূরত্বটা 1:3 হবে, তাহলে পাক সংখ্যা কত হবে? 10 দেয়া আছে, এটা কত হবে? 30 উত্তরে সব করার দরকারই নাই, লজিক, কারণ 3 সেকেন্ড স্যার হবেই। ইকুয়াল টাইম ইন্টারভ্যাল, ডিস্টেন্স, লিনিয়ার ডিস্টেন্স কি হতো? রৈখিক দূরত্বটা কি হতো? 1:3 হতো, তাহলে কৌণিক দূরত্ব কি হবে? 1:3 হতে হবে, তাহলে 1:3 হতে হলে কি পাককেও বেশি খেতে হবে, 3 গুণ যেতে হলে 3 গুণ পাক খেতে হবে, তাহলে এটা 10 পাক হলে এটা কত হবে? 30 পাক, করার দরকারই নেই, উত্তর হয়ে যাবে। চলো নেক্সট। স্যার তোমাকে টেকনিক শিখতে হবে স্যার, না হলে তো তুমি তাড়াতাড়ি করতেই পারবে না। সেকেন্ডে অঙ্ক হবে, সেকেন্ডে কি হবে? সেকেন্ডে অঙ্ক, মুখে মুখে। একটি ঘড়ির কাঁটার ঘন্টার কৌণিক বেগ বার করতে বলেছে। ঘন্টার কাঁটার কৌণিক বেগ, স্যার ঘন্টার কাঁটা 1 পাক ঘুরলে 2π অ্যাঙ্গেল যেতে হবে, ঘন্টার কাঁটাটা 1 পাক ঘোরা মানে কত? 12 ঘন্টা যায়, 12 ঘন্টা মানে কত সেকেন্ড? 12 × 3600 সেকেন্ড। This is rad per second. Hence it is 2 × 6, তার মানে π/0 দুটো ফাউ 6 6 36 আর নিচে একটা 21, এত র্যাড পার সেকেন্ড। এটা মুখস্থ রাখবি, অপশান ডি। বার করতে হয় এরকম ভাবে, মিনিটের কাঁটায় বার করা যায়। অঙ্ক আছে বলে আমি এখন আর করছি না, অঙ্ক আছে এখানে, আমি করিয়েও ছিলাম, আমি বোর্ডসের কোশ্চেনে এমনি বোর্ডস যখন পড়াচ্ছিলাম তখনও বলেছিলাম। নেক্সট কোশ্চেন কি বলছে? তাই কোনো বস্তুকণা 25 সেমি ব্যাসার্ধের বৃত্তাকার পথে 2 rps কম্পাঙ্কে ঘুরলে মিটার পার সেকেন্ডের স্কোয়ার এককে তার ত্বরণ কত? স্যার আর তোকে বলে দিয়েছে 25 সেমি, 25 সেমি মানে কত মিটার স্যার? 1/4 মিটার। তোকে আরপিএস মানে কম্পাঙ্ক বলে দিয়েছে, এন সমান 2 rps। ভেরি গুড। সো স্যার এখানে ত্বরণে মানে কি? মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ মানে কি? রৈখিক ত্বরণ।
রৈখিক ত্বরণ মানে এখানে কি কাজ করে? এসি। এসি সমান কি হয়? এসি সমান ওমেগা স্কোয়ার আর, ওমেগা স্কোয়ার আর, তার মানে ওমেগা কত হবে? ওমেগা হবে তোমার 2 পাই ইন্টু এন, মানে 2 rad per second. This is 4 পাই rad per second. Yes sir. rad আছে, মিটার আছে, বসিয়ে দাও এখানে। 4 পাই এর স্কোয়ার ইন্টু 4 পাই এর হোল স্কোয়ার ইন্টু 1/4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। একটা দিয়ে 4 দিয়ে, একটা দিয়ে 4 কাটবে, 4 পাই এর স্কোয়ার মিটার পার সেকেন্ড স্কোয়ার। দিস ইজ ইউর অ্যান্সার, অপশান সি। আজকে বেশিরভাগই অপশান সি হচ্ছে। আরে এটা তোকে রৈখিক ত্বরণ মানে অভিকেন্দ্র ত্বরণের কথা বলেছে, এখান থেকে ওমেগা স্কোয়ার আর ওমেগা বার করে নিয়ে বসে দে না, খেলা খতম হয়ে যাবে। জানবি আর কে যদি মিটারে নিস, ওমেগাকে কাতে নিতে হবে, র‍্যাড পার সেকেন্ডে নিতে হবে, অটোমেটিক গুণ করে সব কেটে গিয়ে মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। চলো নেক্সট। স্যার তোমাকে পড়ে এসে তারপর কোশ্চেন সলভ করতে হবে। তোমার চ্যাপ্টার পুরো মানে দুর্দান্তভাবে কমপ্লিট হয়ে গেলে তখন তুমি কোশ্চেন সলভ করো, মানে তোমার সব তৈরি, তবে তো ফেসিলিটি পাবি, আদারওয়াইজ ফেসিলিটি পাবি না। একজন সাইকেল আরোহী ভি বেগে আর ব্যাসার্ধের একটি বৃত্তাকার পথে ঘোরার সময় অনুভূমিকের সঙ্গে যে কোণে আনত থাকবে তা হলো, স্যার মনে পড়ছে ট্যান থিটা সমান কত হতো? ট্যান থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। তাহলে থিটা সমান কত হবে? ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, তাই তো? হাই স্যার, থিটা সমান ট্যান ইনভার্স ভি স্কোয়ার বাই আর জি, অনুভূমিকের সঙ্গে যে কোণে আনত থাকবে। এখন দেখ, তুই যে সেই হেলে যাওয়া কোণটা করেছিলিস কার সঙ্গে করেছিলিস? অনুভূমিকের সঙ্গে না উল্লম্বের সঙ্গে? স্যার উল্লম্বের সঙ্গে করেছিল, তার জন্য এইটা হতো। তাহলে এইখানে কোনটা হবে স্যার? এ তো উল্লম্বের সঙ্গে চায়নি, আমাকে এইটা চেয়েছে, তাহলে এটা ঘুরে গিয়ে থিটা সমান ট্যান ইনভার্স, উল্টো হবে, ট্যান ইনভার্স আর জি বাই ভি স্কোয়ার হবে, আর জি বাই ভি স্কোয়ার। চলো এইটা উত্তর। তুই এটা উল্লম্বের সঙ্গে করেছিলিস, সেইটার ক্ষেত্রে উল্লম্বের জন্য এটা হতো, এটা উল্লম্বের জন্য হতো, তাহলে অনুভূমিকের সঙ্গে কি হবে? উল্টো হবে। ওটা উল্লম্বের সঙ্গে ছিল, একবার দেখে নি, দাঁড়া, ওটা উল্লম্বের সঙ্গেই ছিল। সাইকেল আরোহী উল্লম্বের সঙ্গে থিটা ছিল, তখন থিটা হতো ট্যান ইনভার্স একদম ভি স্কোয়ার বাই আর জি। তার মানে এখানে উল্লম্বের সঙ্গে নয়, তোকে কি বলেছে? অনুভূমিকের সঙ্গে যে কোণে আনত থাকবে। হয় সে এরকম কোশ্চেন দেবে, টুকুস করে ঘুরিয়ে দিয়েছে, দেখ না কোথা দিয়েছে, ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট 2006, আরাম বার করে দেবে, টুকুস করে ঘুরিয়ে দেবে, তুই এটা উত্তর দিয়ে আসবি ভুল। নেক্সট, বুঝে শুনে উত্তর দিতে হয়। এরকম কি বলতো, এইগুলো সোজা কোশ্চেন, তুই দেখেই না তাড়াহুড়ো করে ভুল করে দিবি। রাস্তা ও চাকার ঘর্ষণ গুণাঙ্ক এত, গাড়িটি সর্বোচ্চ কত বেগে এত ব্যাসার্ধ বিশিষ্ট বাঁক নিরাপদে যাবে? এটা একদম পাতি কোশ্চেন হয়ে গেছে। ভি সমান কত ছিল? নিরাপদ বেগ মিউ আর জি, বসিয়ে দাও ভ্যালু, মুখে মুখে করবো। চলো, 6 দিয়ে 10 মরবে, 6 থাকবে, 0.6 দিয়ে 10 মিউ আর জি দিয়ে 6 পড়ে থাকবে, 6 আর এখান থেকে 150, 150 কত? 150 দুগুণে 300, 900 হাফ রুট কত হয়? 30, 30 মিটার পার সেকেন্ড তো রুট। এলা বসাও, 0.6 ইন্টু আর হচ্ছে 150, জি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড, এখান থেকে আসবে দেখবে এটা 900 মানে 30 মিটার পার সেকেন্ড। একদম ছাপা কোশ্চেন বইয়ের, এরকম সোজা কোশ্চেন দেয়। নেক্সট, সোজা কোশ্চেন দিচ্ছে রে, সোজা কোশ্চেন বৃত্তীয় গতিতে। 1 কেজি ভরের একটি বস্তু সুতো দিয়ে বেঁধে অনুভূমিক তলের উপর রাখা হলো, সুতোটিকে অনুভূমিক রেখে 3 আরপিএম কৌণিক বেগে। হাই স্যার, আরপিএম কৌণিক বেগ মানে ওই আরপিএম রিলেটেড, এই এন রিলেটেড, কম্পাঙ্ক রিলেটেড যে কৌণিক বেগ তাতে ঘুরছে, বৃত্তাকার পথে ঘুরতে শুরু করলো। এখন সুতোর টান 4 গুণ করা হলে বস্তুটির পরিবর্তিত বেগ। তুই আমায় বল টেনশন মানে কি ছিল? এখানে টেনশনটা কোন দিকে, টান কোন দিকে? সেন্টারের দিকে। হ্যাঁ স্যার, সেন্টারের দিকে টান হলে ওটাই সেন্ট্রিপিটাল ফোর্স। ইয়েস স্যার। তাহলে টেনশন কি হবে? টেনশন ইজ ইকুয়াল টু এম ওমেগা স্কোয়ার আর, এম কনস্ট্যান্ট, তার মানে ওমেগা টি সমান 4 পাই এ স্কোয়ার, ওমেগা মানে তো 2 পাই এন, এন এ স্কোয়ার ইন্টু আর। স্যার রেডিয়াস তো সেম রেখেছে, তো দিস ইজ কনস্ট্যান্ট, সো আর এন ইজ প্রপোর্শনাল টু আন্ডার রুট টি, তাহলে n2/n1 সমান
T2/T1, তাহলে N2 সমান কত হবে? N1 ইন্টু আন্ডার রুট T2/T1। ইয়েস স্যার, বসিয়ে দাও, এটাকে ম্যাথ ফিনিশ করে নাও। তাহলে N2 সমান N1 কত ছিল? 3 RPM ইন্টু আন্ডার রুট কত? T2 হচ্ছে 4, 4T, আর T1 ছিল T, কেটে কুটে গিয়ে 6 RPM, 6 RPM অপশানে। স্যার আমাদের বইতে তো অপশান 12 RPM দেওয়া আছে, ওটা ভুল আছে স্যার, ওটা ভুল আছে, কারণ ওইটা এনটাকে ধরে নে, ওরা ওমেগাটাকে ধরেছে, ঠিক আছে, ওমেগা স্কোয়ারটাকে ধরেছিল। ওমেগা স্কোয়ার ধরলেও কি হবে, সেই তো একই, ওটা ভুল আছে দেখবি, ওটা 6 RPM উত্তর হবে, কারণ এখান থেকে 2 বেরোবে, 3 দুগুণে 6, 6 RPM হবে। এইরকম ভাবে কোশ্চেন সলভ করার চেষ্টা কর, তবে তাড়াতাড়ি অঙ্ক হবে, নাহলে অঙ্ক হবে না তাড়াতাড়ি। নেক্সট, না হলে তোকে অনেক খাটতে হবে, আঁকতে হবে, ফোর্স অ্যাপ্লাই করতে হবে, দেখতে হবে কোন ফোর্স। আমি তো জানি টেনশন সেন্টারের দিকে কাজ করে, ঘুরছে মানে ঘুরছে মানে কি, সেন্টারের দিকে টেনশন কাজ করবে, ওটাই সেন্টিপিটাল ফোর্স। নেক্সট কোশ্চেন, স্যার ভেরি ইম্পর্টেন্ট ফর বোর্ড। কোনো কণার কৌণিক গতিবেগ ওমেগা বলে দেওয়া আছে, আর বলে দেওয়া আছে রৈখিক গতিবেগ। আমি কি বলেছিলাম? রৈখিক গতিবেগ হচ্ছে কি ওমেগা ক্রস আর, আমি বলেছিলাম পড়ানোর সময়। তো ক্রস প্রোডাক্ট করে দাও, এ নাও ক্রস প্রোডাক্ট করো। ওমেগা প্রথমে আছে আই জে কে, লিখে গেল আই জে কে। ওমেগা প্রথমে আছে 3 -4 1, আর কত আছে 5 -6 6, তাহলে আই ক্যাপ, একে বুঝিয়ে দাও, -24 +6 প্লাস, এই সরি মাইনাস জে ক্যাপ, এবার একে বুঝিয়ে দাও, 3 6 18 -5 প্লাস কে ক্যাপ, লাও একে বুঝিয়ে দাও, -18 প্লাস 20, তার মানে তোর আসছে হচ্ছে -18 আই ক্যাপ, মাইনাস এখান থেকে 13 জে ক্যাপ, এইখান থেকে আসবে +2 কে ক্যাপ, +2 কে ক্যাপ। আচ্ছা এটা কে, হ্যাঁ কিটার দশা দেখ, +2 কে ক্যাপ কোথায় আছে, -18 -3 13 জে, এইটা অপশান সি। ভোট আজকে সব অপশান সি। তুই ক্রস প্রোডাক্ট করবি বাড়িতে, তোর উত্তর মিলে যাবে। নেক্সট, কারণ আমি ওটা বলেইছিলাম যে এটা ক্রস ভেক্টর হয়, ওটা হচ্ছে অক্ষীয় ভেক্টর, অক্ষীয় ভেক্টর, কৌণিক বেগ হচ্ছে অক্ষীয় ভেক্টর, কৌণিক সরণ অক্ষীয় ভেক্টর। নেক্সট কোশ্চেন, একটি ঘড়ির মিনিটের কাঁটা ও ঘন্টার কাঁটার কৌণিক বেগের অনুপাত। ঘন্টার কাঁটার কত দেখেছিলাম, ওমেগা অফ আওয়ার, এই মাত্র দেখলাম 2π/12 ইন্টু 3600 র‍্যাট পার সেকেন্ড। ইয়েস স্যার। মিনিটের কাঁটার কত হবে স্যার, তাকে 1 পাক ঘুরতে 2π, মিনিটের কাঁটা 1 পাক ঘুরতে কত লাগে 60 মিনিট, 60 মিনিট, তাই তো রে, 1 ঘন্টা লাগে 60 মিনিট, মানে 3600 সেকেন্ড। তাহলে এটা এত র‍্যাট পার সেকেন্ড। তোকে কার বলেছে মিনিটের কাঁটা ওমেগা এম ইস টু ওমেগা এইচ। তো চলো এইটা কেটে যাবে, 2π/360 কমে গেলে এইখানে পড়ে থাকছে 1:1/12, তার মানে 12:1, 12:1, অপশান সি। বুঝে শুনে, আগে মিনিটের কাঁটা আছে দেখো, সেই জন্য করেছি। সেকেন্ডের কাঁটা, মিনিটের কাঁটা, ঘন্টার কাঁটার মধ্যে আমি গতিবেগ দেখিয়ে দিয়েছিলাম, কৌণিক গতিবেগের অনুপাত দেখিয়েছিলাম, সেটা মনে রাখতে বলেছিলাম। তুমি যদি না মনে রাখো, তুমি এরকম ভাবে বার করবে। নেক্সট কোশ্চেন, মনে রাখলে তাড়াতাড়ি হবে, প্র্যাকটিস করে করে মনে রেখে দিতে হবে, প্র্যাকটিস করে করে ফাটিয়ে দিতে হবে, তবে হবে, আদারওয়াইজ নয়। প্রচুর প্র্যাকটিস করতে হবে ভাই। কোথায় গেল রে নেক্সট কোশ্চেন? হ্যাঁ, একটি বস্তু বৃত্তীয় পথে এ ত্বরণ নিয়ে ঘুরছে, যদি বস্তুর দ্রুতি দ্বিগুণ করা হয় তবে দ্বিতীয় ও প্রথম ক্ষেত্রে ত্বরণের অনুপাত কত হবে? কি বলেছে? দ্রুতি দ্বিগুণ করা হচ্ছে। আচ্ছা, বৃত্তীয় পথে এ ত্বরণ নিয়ে ঘুরছে, আচ্ছা বস্তুর দ্রুতি, আচ্ছা এসি সমান কত হয়? v² AC, v²/r। আচ্ছা, এ ত্বরণ নিয়ে ঘুরছে, যদি বস্তু দ্রুতি দ্বিগুণ করা হয়, আর কনস্ট্যান্ট, একই ব্যাসার্ধেতে ঘুরছে, তাহলে এসি ইজ প্রপোর্শনাল টু v², তার মানে তোর প্রথম ও দ্বিতীয় ক্ষেত্রে ত্বরণের অনুপাত। চলো এসি প্রথম দ্বিতীয়, AC2 AC1 সমান
v2 স্কোয়ার v1 স্কোয়ার, v2 কত করেছে, দ্বিগুণ করেছে, তাহলে 2/1 তার হোল স্কোয়ার, তার মানে তোর হয়ে যাবে 4, 4:1, 4:1, 4:1, 4:1। সোজা একদম ইজি কোশ্চেন ছিল স্যার। এখানে যা ত্বরণ বলছে না, এই যে ত্বরণ বলছে না, এটা সব রৈখিক ত্বরণ। আর মানে রৈখিক ত্বরণ মানেই হচ্ছে কি, এখানে আমাদের অভিকেন্দ্রীয় ত্বরণের কথা বলছে। চলো নেক্সট। নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন, বোর্ডটা কালো হয়ে গেছে স্যার, আমাদের ভবিষ্যৎ। চলো, এত কেজি ভরের একটি বল এত লম্বা তারের এক প্রান্তে বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। বলটি 1 মিনিটে এতটি পূর্ণ আবর্তন সম্পন্ন করলে তারের অসহ ভার কি হবে? অসহ ভার মানে টেনশন, ম্যাক্সিমাম কত টেনশন সহ্য করতে পারবে। টেনশন মানে কি স্যার, সেন্টারের দিকে কাজ করছে, mv²/r মানে m ওমেগা স্কোয়ার r, এমটা বসিয়ে দাও, এটাই সেন্টিমিটার ফোর্স, এটাই অসহ ভার। এম কত স্যার, 12/100, কেজিতে পয়েন্টটাকে তুলে নিলাম। ওমেগা মানে কত, এতটি 1 মিনিটে এতটা পূর্ণ কম্পন, তাহলে 2πn, এন কত 231/60, তবে র্যাট পার সেকেন্ডে যাবে, ইন্টু কত লম্বা বলেছে 0.5 মিটার মানে 5/10, এইটার আবার এ স্কোয়ার। আচ্ছা স্যার, 12/100 ইন্টু, এখানে এসো 4 ইন্টু 3 পয়েন্ট, আচ্ছা 3 পয়েন্ট লিখতে হবে না, চলে পালিয়ে, এটাকে লেখ πa স্কোয়ার। এর খেলা খেলে দিচ্ছি এক্ষুনি, 231 ইন্টু 231 ইন্টু 60 ইন্টু 60 ইন্টু 5/10। আচ্ছা এইটা মুছে নে, এই গুণটা মুছে নে। চলো কি হবে স্যার, এইখান থেকে দেখ, 3 তিরিককে কত 9, 4 9 36, 36, তার মানে এই গোটাটা দিয়ে আমি এখানে 10 রাখছি, এখানে 10 রাখছি, ওটা কাটিয়ে দিচ্ছি, তাহলে আলটিমেটলি উপরে পড়ে থাকছে 12 ইন্টু 5, 5 12 60, 60 ইন্টু 231 ইন্টু 231 বাই নিচে কত পড়ে থাকছে, একের গায়ে 4টে 5টা শূন্য, একটা শূন্য কাটিয়ে দিলে এইটাকে ধর, এর দুটো শূন্য কমিয়ে নে, 2 পয়েন্ট, আর এটা 2 পয়েন্ট, আর এটা 0.6, তাহলে 2 আর 2 4, 4 আর 6 24, এই 4 আর 6 24 নয়, 2 আর 2, এটা মানে দেখ, এটা হবে হচ্ছে 0.6 ইন্টু 2.31 ইন্টু 2.31, তাহলে 2 2 4, 4-এর থেকে একটু বেশি, 4-এর থেকে একটু বেশি মানে না, তো এটা ক্যালকুলেশন করতে হবে স্যার, ক্যালকুলেশন করে দেখবি যেটা উত্তর আসবে সেটা উত্তর, আমার এখানে করা সম্ভব নয় ক্যালকুলেশন, এত বড় ক্যালকুলেশন কোয়াইট টাফ। আচ্ছা তবু দেখি, 231, তোর সময়টা নষ্ট হয়ে যাবে, এই হচ্ছে ব্যাপার। 231, 1 1 1 3 2, এখান থেকে আসবে 3 3কে 9 6, আবার এখান থেকে আসবে 202 6 4, তার মানে এখান থেকে আসছে 1 6 11 13 13 আর 4 মানে হচ্ছে 5, একে আবার 6 দিয়ে গুণ কর, 6 1 6 6 6 36, হাতে থাকলে 3 3 3 3 3, 6 3 3 4 18 আর 3 21, হাতে রইল 2, 3 4 18 2 20, হাতে রইল 2, 5 6 30 আর 2 32, 3টের পর 5টার পর দশমিক, 1 2 3 4 5, কোথাও একটা গন্ডগোল হয়েছে, 5 12 60, মোট এটা ক্যালকুলেশন করবি, এ দেখ আমি এখানটা মুছেই দিচ্ছি, এনে ক্যালকুলেশন করবি, তোর উত্তর চলে আসবে, কারণ আমার কাছে ক্যালকুলেটার নেই বাবা, আমার কাছে ক্যালকুলেটার নেই, নাহলে আমি এক্ষুনি ক্যালকুলেট করে বলে দিই, কারণ এই ক্যালকুলেশন একটু কোয়াইট টাফ আছে, আশা করি এরকম বোর্ডে দেয় না। 12 মানে ক্যালকুলেশন এমন দেবে তো চলে আসবে, এটা তোর উত্তর হবে, যেটা আসবে সেটা তোর উত্তর। নেক্সট, কারণ বেকার ক্যালকুলেশন করতে গেলেই এখন টাইম নষ্ট হয়ে যাবে, ভিডিও লেন্দি হয়ে যাবে, একেই এতগুলো কোশ্চেন, অনেকগুলো কোশ্চেন, ভিডিও তো লেন্দি হবেই বাবা, কিছু করার নেই।
তোমাকে মেনে নিতে হবে এবং দেখতে হবে সময় দিয়ে। কি হলো রে, কালো হয়ে গেল কেন? আয়, হ্যাঁ। একটি গাড়ি বৃত্তাকার পথে ঘুরছে। গাড়িটি সমান সময়ের অবকাশে কেন্দ্রে সমান কোণ উৎপন্ন করে। গাড়ির বেগ সংক্রান্ত নিম্নলিখিত বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? সমান সময়ের অবকাশে সমান কোণ কম্পোনেট করে মানে হচ্ছে সমকৌণিক বেগে যাচ্ছে। কৌণিক বেগটা তার সবসময় সমান। ইয়েস স্যার। বেগের মান ধ্রুবক নয়। বেগের মান ও অভিমুখ উভয়ই পরিবর্তনশীল না। না না না, এটাও নয়, এটাও নয়। গতিবেগের অভিমুখ বৃত্তাকার পথের কেন্দ্র অভিমুখী। গতিবেগের মান ধ্রুবক কিন্তু অভিমুখ পরিবর্তনশীল। অপশন ডি। গতিবেগের কৌণিক বেগ কনস্ট্যান্ট, তার মানে রৈখিক বেগ কনস্ট্যান্ট হবে, মানে মানটা কনস্ট্যান্ট আর দিক কি সবসময় চেঞ্জ হচ্ছে, তবেই তো অভিকেন্দ্র ত্বরণ হবে। সো লাস্ট অপশন ইজ দ্য রাইট অপশন। চলো নেক্সট। এটা একদম থিওরিটিক্যাল কোশ্চেন, একদম থিওরি তোকে তুলে দিয়েছে, অভিকেন্দ্র ত্বরণের ধারণাটা তুলে দিয়েছিল। চলো, কোথায় গেল রে, এত লেট হচ্ছে কেন? চলো, এসে গেছে। আর ব্যাসার্ধের একটি অনুভূমিক বৃত্তাকার রাস্তার বাঁকে এম ভরের একটি গাড়ি সর্বোচ্চ কত বেগে চলতে পারে? রাস্তা ও টায়ারের মধ্যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক মিউ কত ছিল? আন্ডাররুট মিউ আর জি। আন্ডাররুট মিউ আর জি ফর্মুলা ছিল, আন্ডাররুট মিউ আর জি। চলো খতম, নেক্সট। স্যার এটা পুরো কনসেপ্ট, এই একদম থিওরি তুলে দিয়েছে, থিওরিগুলো দেখে খালি উত্তরগুলো দিয়ে দিবি। থিওরিগুলো তুই ভালো করে পড়লেই হলো। থিওরি যেগুলো পড়িয়েছিল, যে বাঘ মরে গেলে কি হবে সেইগুলো, একটা গাড়ি যাচ্ছিল বাঘ মোড়ে, সেটা তোকে করে দিলেই হয়ে গেল। সোজা সোজা কোশ্চেন। নেক্সট কোশ্চেন। একটি বৈদ্যুতিক পাখা, ভালো কোশ্চেন স্যার। একটি বৈদ্যুতিক পাখা নিজের অক্ষের চারিদিকে 100 আরপিএম কৌণিক বেগে, মানে 100 আরপিএম কিন্তু কৌণিক বেগ নয়, ওটা হচ্ছে ওর কম্পাঙ্ক, এই কম্পাঙ্ক রিলেটেড কৌণিক বেগে ঘুরছে। সুইচ বন্ধ করার পর 15 সেকেন্ড পর পাখাটি স্থির অবস্থায় আছে। তাহলে ওমেগা 1 বার করে ফেল। ওমেগা 1 সমান 2 পাই ইন্টু এন। এন ওয়ান কত? 100 আরপিএম। ওকে নিয়ে চলে যা, 100 বাই 60 করে দে, 3 দিয়ে চলে গেল, এত র্যাট পার সেকেন্ড হয়ে যাবে। সেকেন্ডে নিয়ে চলে গেলাম 60 দিয়ে ভাগ করে, তোর এটা এলো হচ্ছে 10 পাই বাই 3 র্যাট পার সেকেন্ড। সুইচ বন্ধ করার 15 সেকেন্ড পর পাখাটি স্থির অবস্থায় আছে, তার মানে ওমেগা 2 কত? 0, স্থির অবস্থায় আসছে। স্থির কৌণিক মন্দন, মানে কৌণিক মন্দন লাগছে, সেটা কনস্ট্যান্ট ধরে ওই 15 সময়ে পাখাটি কত পাক ঘুরছে, তার মানে তোকে থিটা বার করতে হবে। থিটা সমান আমি কি জানি, থিটা সমান ওমেগা 1t প্লাস, এই সরি এখানে মাইনাস হবে, মাইনাস হাফ আলফা টি স্কোয়ার, তার মানে আলফা তোকে বার করতে হবে। আলফা সমান কি হয়? আলফা সমান ওমেগা 2 মাইনাস ওমেগা 1 বাই টি। ওমেগা 2 কত? 0, 0 মাইনাস 10 পাই বাই 3, 10 পাই বাই 3 ইন্টু, এখানে 3 করে দে, আর এইখানে হচ্ছে বাই কত সেকেন্ড? 15 সেকেন্ড, 15। তো তোর মাইনাস কত আসবে? 10 পাই বাই 3 15 45 র্যাট পার সেকেন্ড স্কোয়ার। স্যার মন্দন বলেছিল ওই জন্য মাইনাস এসছে, বসে দাও এখানে। থিটা সমান ওমেগা 1 মানে কত? 10 পাই বাই 3 ইন্টু 15 মাইনাস হাফ ইন্টু, মাইনাস নিয়ে নিচ্ছি শুধু প্লাসটা নেবো, 10 পাই বাই 45 ইন্টু টি স্কোয়ার, 15 ইন্টু 15। আচ্ছা এটা তো এরকম রাখলে আরও ভালো হতো, 45টাকে কেটে দিয়ে 3 ইন্টু 15 করে দে, 3 ইন্টু 15 করে নিয়ে সুবিধে হয়ে যাবে, এই একটা 15 কেটে যাবে, আর এখান থেকে 3 5 15, আর এখান থেকে 5 2 10, আর এখান থেকে 3 5 15, তার মানে তো থিটা আসছে 50 পাই মাইনাস 25 পাই, তার মানে থিটা সমান আসছে 25 পাই, 25 পাই, তার মানে ক পাক ঘুরবে? এন সমান 25 পাই বাই 2 পাই, এক পাক মানে 2 পাই, তো এখান থেকে পাই পাই কেটে গেল, 12.5, 12.5 পাক, 12.5 পাক, কত? চলো নেক্সট। স্যার এটা একটু মানে ক্যালকুলেশন বেসড, কিন্তু তোকে একদম দেখ ফর্মুলা তুলে দিচ্ছে, ফর্মুলা তুলে দিয়ে কোশ্চেন দিয়ে দিচ্ছে, এই কোশ্চেনগুলো বেশি ইম্পর্টেন্ট। বোর্ডসে তোকে বিশাল যে টাফ কোশ্চেন দেবে তা নয়, যেমন আমি ওটা ওই এইচটা বার করলাম, ওটা কনসেপচুয়াল ছিল, ওগুলো বাইরেকার পরীক্ষার জন্য অ্যাপ্লিকেবল।
কি কোশ্চেন বলছে, একটি কৃত্রিম গ্রহ উপগ্রহ পৃথিবীর চারিদিকে একটি সম্পূর্ণ আবর্তন করতে 90 মিনিট সময় নেয়। উপগ্রহের কৌণিক দ্রুতি বার করতে হবে। চলো, কৌণিক দ্রুতি মানে ওমেগা, ওমেগা মানে 1 পাক, ওমেগা মানে 2π/t। বসা না, 2π, টি মানে কত বলেছে 90 মিনিট, 90 মিনিট মানে কত 90 × 60। চলো, র্যাট পার সেকেন্ড, কেটে দাও কেটে দাও কেটে দাও, 2 30, তার মানে π/2700, π/3×9=27, দুটো শূন্য কি, র্যাট পার সেকেন্ড। সো অপশান সি। আজকে সবই কোশ্চেনের অপশান সি। নেক্সট কোশ্চেন, সোজা সোজা কোশ্চেন, সোজা সোজা কোশ্চেন। কোশ্চেন একটু ভালো করে পড়ে উত্তর দিবি, তোকে বোর্ডে খুব টাফ দেবে না, স্যার ম্যাডামরা অত টাফ দেয় না, জানে তোদের কন্ডিশন, স্যার ম্যাডামরা জানে যে তোরা পড়াশোনা করিস নি, হ্যাঁ, সারাদিন হয়েই করে বেড়াস। সমবৃত্তীয় গতিতে ঘূর্ণনশীল কোনো কণার কোন রাশিটি পরিবর্তনশীল? আচ্ছা, সমবৃত্তীয় গতিতে ঘুরছে, কোনটা পরিবর্তনশীল? সমবৃত্তীয় গতিতে মানে কৌণিক বেগ হবেই না। পরিবর্তনশীল হচ্ছে, পরিবর্তনশীল গতিশক্তি কৌণিক ভরবেগ না কৌণিক ভরবেগ কনস্ট্যান্ট হয়? পরিবর্তনশীল কোনটা? পরিবর্তন সমদ্রুতিতে গতিশক্তি হবে না, তার মানে ত্বরণ সবসময় পরিবর্তনশীল। ত্বরণের ডাইরেকশনটা বেগের জন্য চেঞ্জ হবে, ত্বরণ তো সবসময় সেন্টারের দিকেই কাজ করে। কৌণিক ভরবেগ, কৌণিক বেগ, কৌণিক বেগ না, কৌণিক বেগ পরিবর্তনশীল নয়, সমবৃত্তীয় গতি। সমবৃত্তীয় গতি মানে ত্বরণটা সবসময় একবার এই দিকে একবার এদিকে সেন্টারের দিকে, বিভিন্ন সময় বিভিন্ন দিকে হচ্ছে, ত্বরণ উত্তর। নেক্সট, ভালো কোশ্চেন স্যার, এরকম অ্যাজানশন প্রচুর দেয়, মানে থিওরি বেসড কোশ্চেন অনেক স্কুলেই দেয়। আমার দেখা একটা স্কুল আছে ছিল আগের বছর, সবই থিওরি বেসড কোশ্চেন দিয়ে দিয়েছে, সবই কোথা থেকে থিওরি, মানে এরকম থিওরি সব তুলে দিয়ে দিয়েছে। নেক্সট, সমভরের দুটি কণা, সমভর মানে দুজনেরই ভর m, বৃত্তাকার পথে আবর্তন করছে, পথ দুটির ব্যাসার্ধের অনুপাত বলে দিয়েছে, কণা দুটির ক্ষেত্রে অভিকেন্দ্র বল সমান, মানে Fc ইজ ইকুয়াল টু m, কিসের বার করতে বলছে? ওদের বেগের অনুপাত। বেগের অনুপাত মানে রৈখিক বেগ, কৌণিক বেগ বলেন mv²/r, এটা কনস্ট্যান্ট, m তোকে কনস্ট্যান্ট বলে দিচ্ছে, a কনস্ট্যান্ট, রেডিয়াসের অনুপাত বলেছে, তার মানে v ইজ প্রপোর্শনাল টু √r, তাহলে v অনুপাত কত হবে? এদের অনুপাত কত? 1:2, তার মানে 1:√2, 1:√2 কত? v এর অনুপাত v²/r, একদম একদম, v সমান √r, 1:√2 কত? নেক্সট, নেক্সট দেখ ভাই, আমি কোশ্চেন মুখস্থ করে আসিনি, যা আছে যা আমাকে বোর্ডে কোশ্চেন দিবি। পরের কোশ্চেন কি বলেছে? স্থির অবস্থায় থাকা, আচ্ছা প্রথমে স্থির ছিল, এত সেমি ব্যাসার্ধের একটি সুষম বৃত্তাকার চাকতি তার কেন্দ্রগামী লম্ব অক্ষের সাপেক্ষে মুক্তভাবে ঘুরতে পারে। ওকে, চাকতিটির উপর একটি টর্ক প্রয়োগ করে এত কৌণিক ত্বরণ, স্থির কৌণিক ত্বরণ, তার মানে আলফা তোকে বলে দিয়েছে 2 rad/s²। ওকে, 2 সেকেন্ড পরে চাকতিটির লব্ধি ত্বরণ, আচ্ছা আচ্ছা, তার মানে তোকে এ নেট বার করতে হবে। এ নেট মানে কি ছিল স্যার? √ac² প্লাস at²। আচ্ছা, তুই আমায় বল এসি কি হয়? এসি সময় হয়, এসি সমান, আচ্ছা তুই এখান থেকে আলফা, তো ওমেগাটা বার করতো, ω2, আচ্ছা ω2 নয়, আমরা কি জানি? আলফা সমান ω2 মাইনাস ω1, আলফা সমান ω2 মাইনাস ω1/t। নাও ω1 কত? 0, স্থির, স্থির, ω1 0 হবে, তার মানে 0, এ তো 0 হয়ে যাচ্ছে, ω2টা পেয়ে যাব, মানে ω2 সমান আলফা ইন্টু টি, তার মানে আলফা তোকে বলেছে √2 আর টি বলে দিয়েছে 2 সেকেন্ড, 2, সো দিস ইজ 4 rad/s। ওকে স্যার, rad/s, তাহলে এসি সমান কি হয়? ω²r, ω²r হয়, ওটাই তো ওমেগা, মানে ω2², ω2 কত? 4, 4² ইন্টু 1/2, 16/2, 8, 8 মিটার/সেকেন্ড²। আচ্ছা, এটি কত হয়? এটি হয় হচ্ছে আর আলফা, আর আলফা, আর কত বলেছে? আর বলে দিচ্ছে হাফ, সেমি আছে, মিটারে নিয়ে যাচ্ছি। আচ্ছা, আলফা কত আছে? আলফা হচ্ছে 2, তাহলে 1, তার মানে এ নেট হচ্ছে তোর, এ নেট √8² প্লাস 1², মানে √64, 65 মানে 8-এর একটু বেশি, 8-এর একটু বেশি, ওই প্রায় 8 ধরে না, প্রায় 8 মিটার/সেকেন্ড², 8
আরে 64+1 ওই 8-এর কাছাকাছি থাকবে, ওই জন্য এর কাছাকাছি 8ই আছে। ভালো কোশ্চেন স্যার। নেক্সট, এটা সোজা ছিল, এটা সোজা কোশ্চেন ছিল। নেক্সট কোশ্চেন, একটি ভূসমতলিক রাস্তায় একজন সাইকেল আরোহী 3 মিটার বক্র ব্যাসার্ধের একটি বাঁক নেয়। আচ্ছা, আর তোকে বলে দিয়েছে 10, এই 3, জি তোকে বলে দিয়েছে 10। যদি রাস্তা ও সাইকেলের মধ্যে স্থির ঘর্ষণ গুণাঙ্ক নিউএস তোকে বলে দিয়েছে 0.2। সর্বোচ্চ যে দ্রুতিতে বাঁক নিলে সাইকেল চাকার রাস্তায় পিছলে যাবে না। ও আন্ডাররুট নিউএস আর জি বসিয়ে দে, বসিয়ে দাও ওর ভ্যালু 0.2 ইন্টু 3 ইন্টু 10, তার মানে কত হচ্ছে? আচ্ছা, এত ভি সমান এটা হতো, তার মানে এখান থেকে আসবে 3 দুগুণে 6, √6 মিটার পার সেকেন্ড। হায় হায়, সর্বোচ্চ যে দুটিতে বাঁধলে, হায় হায়, কিলোমিটার পার ঘন্টাতে দিয়েছে তো, কিলোমিটার পার ঘন্টাতে দিয়েছে রে। কত হবে? মিড 2017, 0.2 ভি মিটার পার সেকেন্ড থেকে কিলোমিটার পার ঘন্টা কত এনে হবে? ওটা হচ্ছে 18/5 হতো, 5/18 হতো, এটা 18/5 হবে। √6 ইন্টু 18/5, 18/5, √6 মানে কত? 2-এর বেশি, 2-এর বেশি মানে 36/5, 36/5 মানে হচ্ছে 5 7 35, 7.2, 7.2 কিলোমিটার পার ঘন্টা হবে। আরে এটা কিলোমিটার পার ঘন্টা, মিটার পার সেকেন্ড থেকে তো কিলোমিটার। নেক্সট কোশ্চেন দেখ, ওই কোশ্চেনগুলো তোকে মুখে মুখে সলভ করতে হবে। মিটার পার সেকেন্ডে তুই বার করেছিস, কিলোমিটার পার ঘন্টাতে কনভার্ট করে নিলেই হয়ে যেত। নেক্সট কোশ্চেন, 8 মিটার দৈর্ঘ্যের একটি তারের এক প্রান্তে একটি পাথর বেঁধে অনুভূমিক বৃত্তাকার পথে সমদুটিতে ঘোরানো হচ্ছে। পাথরটি 14 সেকেন্ড সময়ে 25 বার পূর্ণ আবর্তন করলে ওর ত্বরণ কত? অপশানগুলো দেখে বুঝে গেছিস রৈখিক ত্বরণ, মানে এসি বার করতে বলেছে। দৈর্ঘ্যের একটি তার মানে ওটাই ব্যাসার্ধ, 8টা কত? 8 মিটার। 14 সেকেন্ড সময়ে কত পাক ঘুরেছে? 14 সেকেন্ড সময়ে 25 বার ঘুরেছে। 14 সেকেন্ডে ঘুরে 25 বার, 25 পাক, 25 বার বা 25 পাক, তাহলে 1 সেকেন্ডে কত হবে? 25/14 আরপিএস। আমরা কি জানি? সেন্টিপিটাল ফোর্স এম ইন্টু এসি, এটাই তো হয়। এম ইন্টু এসি সমান এমনি কি হয়? এম ওমেগা স্কয়ার আর, স্যার তো এমনিও তো এসি কি হতো, এটা তো হতো, এম কেটে গেল, তাহলে এসিটা বেরিয়ে চলে আসবে। এম কত? ওমেগা কত? এটা আরপিএস হলে ওমেগা হচ্ছে 2 পাই ইন্টু 25/14 তার হোল স্কোয়ার ইন্টু 8, তার মানে এখান থেকে তোর আসবে 14, তো 7, 7 আর 14, তার মানে এখানে তোর আসবে 25। আচ্ছা 2 ইন্টু এরকম করে দে 22/7, 22/7 ইন্টু 25/14 তার হোল স্কোয়ার, তাহলে কেটে চলে যাবে, ইন্টু 8। এ দেখ 14 দিয়ে 22/7, 22 না রে কাটবে নেই, না কাটবেই তো 7, এখান থেকে 25-এর জন্য 25-এর স্কোয়ার, ওরে বাবরে কি বড় ক্যালকুলেশন রে, বাপরে বাপ, 7-এর স্কোয়ার, এটা ক্যালকুলেশন করবি তো একটুখানি, ক্যালকুলেশন করে বসিয়ে নিবি, এটা ক্যালকুলেশন করে বসাবি তুই, দেখ এখান থেকে 22 আর বাপরে বাপ। আচ্ছা 3 7 21 করতে পারি, 3 7 21, 3 7 21, তাহলে 3 3-কে 9, 9 81, 81 ইন্টু 8, ওরে বাবা অনেক হয়ে যাচ্ছে, এত তো হওয়ার কথা নয়, কোথায় কি ভুল করে দিলাম দেখি দাঁড়া, দেখি দাঁড়া, দেখি দাঁড়া, 25/14 ওইখানে ঠিক আছে। আরপিএস, হ্যাঁ 14 সেকেন্ডে এত 25 পাক ঘোরে। এসি সমান ওমেগা হচ্ছে 2 পাই এন, 2 পাই এন এর হোল স্কোয়ার, একদম ঠিক আছে। আর 8, 2 পাই 22/7, 7, এটা একবার ক্যালকুলেশন করে দেখ দেখি কত আসে, এটা ক্যালকুলেশন করে দেখবি যেটা আসবে সেটা উত্তর, এটাই মোট হবে।
যে এসি তোকে বলেছে আবর্তনগুলো ত্বরণ বলতে এসি ত্বরণটার কথা চেয়েছি। এসি সমান কত হয়, ওমেগা স্কোয়ার আর। ওমেগাটা এখান থেকে বার করে নিয়ে এসে বসাবি, তাহলেই হয়ে যাবে। তুই ক্যালকুলেশন করলেই হয়ে যাবে। হাই রে, তুই ক্যালকুলেশন করলেই তোর চলে আসবে, অপশান চলে আসবে। ক্যালকুলেশন করলেই তোর অপশান চলে আসবে। চলো নেক্সট, ক্যালকুলেশন করলেই অপশান চলে আসবে। আচ্ছা, নেক্সট নেক্সট কোশ্চেন তোকে বলছে, দেখ এইগুলো কি বলতো বড় বড় ক্যালকুলেশন, ওরকম ক্যালকুলেশন তোকে পরীক্ষায় সাধারণত দেয় না। তোকে এমন ক্যালকুলেশন দেবে সব কাটাকুটি হয়ে যাবে। না হলে ওই রকম অঙ্ক যদি দেয় তোকে তো ক্যালকুলেটার দিতে হবে। সর্বোচ্চ কত দ্রুতিতে চললে, সর্বোচ্চ কত দ্রুতিতে চললে একটি গাড়ি 18 মিটার ব্যাসার্ধের বৃত্তপথে না পিছলে বাঁক নিতে পারবে? জিটা তোকে বলে দিয়েছে আর ঘর্ষণ গুণাঙ্ক বলে দিয়েছে। তো সোজা কোশ্চেন, একবারে করে দে। ভি সমান আন্ডার রুট মিউ আর জি। মিউ আর জি মানে কত, মিউ আর জি বসিয়ে দে, খালি ভ্যালু ভ্যালু বসালেই হয়ে যাবে। মিউ কত 0.2, আর কত 18, আর জি হচ্ছে 10। 10 দিয়ে 2 মূল্য 18, 36, 6 মিটার/সেকেন্ড হাইট। দেখ আবার দিয়েছে, ওকে কিলোমিটার পার ঘন্টাতে নিয়ে যেতে হবে। 6/18/5, এটা কত হবে 5 3 15, 15 আর 3 3.6, 3.6 মানে 6 6 36, সাথে থাকলে 3 3 6 18, 3 21, 21.6, 21.6 কিলোমিটার পার ঘন্টা। অপশান সি, আজকে বেশিরভাগই অপশান সি হচ্ছে। নেক্সট, এটা একদম ফর্মুলা বেসড কোশ্চেন। ফর্মুলা বেসড কোশ্চেন, স্যার আপনি তো 30টা লিখেছিলেন, এর বেশি হয়ে যাচ্ছে কেন? হতেই পারে। একটি সাইকেলের চাকার ব্যাসার্ধ হচ্ছে এত, চাকাটি 2 সেকেন্ডে একবার পাক খেলে সাইকেলের ত্বরণ কত? সাইকেলের ত্বরণ মিটার/সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, তাহলে এসি নিশ্চয়ই বার করতে বলেছে। এসি হলে কি হয়, ওমেগা স্কোয়ার আর। ওমেগাটা বার করব, আর আমার 4 মিটার/সেকেন্ড স্কোয়ার উত্তর হবে। সাইকেলের চাকা 2 সেকেন্ডে এক পাক ঘোরে, 2 সেকেন্ডে ঘোরে এক পাক, তাহলে 1 সেকেন্ডে কত হবে, হাফ। আর ওমেগা সমান কত হয়, 2πn, 2π ইন্টু হাফ তার হোল স্কোয়ার। তাহলে এখান থেকে 2 মূল্য 4π² মিটার/সেকেন্ড স্কোয়ার, 4π², অপশান ডি। নেক্সট, সোজা কোশ্চেন, ফর্মুলা বেস, তোকে একটুখানি বুঝে খালি উত্তর দিতে হবে। নেক্সট কোশ্চেন কি বলছে, ঘড়ির ঘন্টার, মিনিটের এবং সেকেন্ডের কাঁটার কৌণিক বেগ যথাক্রমে এটা হলে সব থেকে বেশি কৌণিক বেগ কে ফার্স্ট ঘুরছে? সেকেন্ডের কাঁটা, তারপরে কি মিনিটের কাঁটা, তারপরে কে ঘন্টার কাঁটা। প্রথমে সেকেন্ড, তারপর মিনিট, তারপরে ঘন্টা। আরে সেকেন্ডের কাঁটা তো হুড় করে ঘুরে যায়, তাহলে কৌণিক বেগও কি হবে, বেশি হবে। মিনিটের কাঁটা কি, তারা একটু আস্তে আস্তে, আর ঘন্টার কাঁটা সব থেকে ষোলো, বান্টি সাওয়ানের মতন, তার মানে এটা অপশান। হেভি কোশ্চেন। নেক্সট, স্যার এটা থিওরি কোশ্চেন। নেক্সট কোশ্চেন, নেক্সট কোশ্চেন কি বলছে, নেক্সট কোশ্চেন তোকে বলছে M1 M2 ও M3 ভরের 3টি বস্তু কণা আর ব্যাসার্ধের একটি বৃত্তপথে ভি বেগে ঘুরছে। বস্তু কণাগুলির কৌণিক ত্বরণগুলির অনুপাত। কৌণিক ত্বরণের অনুপাত, কৌণিক ত্বরণের অনুপাত কি হবে? কৌণিক ত্বরণ মানে হচ্ছে এসি। এসি সমান কি হয়, ওমেগা স্কোয়ার আর। ওমেগা কি হয় স্যার? ওমেগা তো কারোর উপর নির্ভর, এখানে কোনো এম এর টার্ম আছে না স্যার। এসি ডাজ নট ডিপেন্ড অন এম, 1:1:1 খতম। নেক্সট, সোজা কোশ্চেন স্যার, ও তো ভরের উপর নির্ভরশীলই নয়। হেভি কোশ্চেন। একটি সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে নিম্নে কোন বিকল্পটি সঠিক? স্যার আমার দেখা এটা খুব সুন্দর কোশ্চেন। একটি সুষম বৃত্তীয় গতির ক্ষেত্রে নিচের কোন বিকল্পটি সঠিক? একটা আছে ত্বরণের সঙ্গে সময় কনস্ট্যান্ট, ত্বরণ সবসময় কনস্ট্যান্ট। আচ্ছা, দ্রুতি সময়ের সঙ্গে কমবে না স্যার, কখনই নয়। সমবৃত্তীয় গতি, সময়ের সঙ্গে ত্বরণ বাড়ছে, সময়ের সঙ্গে দ্রুতি বাড়ছে, দ্রুতি তো এটা হবেই না। সময়ের সঙ্গে ত্বরণের দিক পরিবর্তন হলেও সুষম বৃত্তীয় গতি বলেছে, মানে কি ত্বরণ কি হবে, কনস্ট্যান্ট। এসি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট সিন্স আলফা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট, সো দিস ইজ ইউর কারেক্ট অপশন। নেক্সট, স্যার খুব সুন্দর কোশ্চেন, মানে একদম টিপিক্যাল কনসেপ্ট, খুব ভালো করে বুঝলে আরামসে উত্তর দিতে পারবে। নেক্সট কোশ্চেন, চলো রে সাদা হয়ে গেছে কেন? আচ্ছা, একটি ঘড়ির কাঁটা এবং ঘন্টার কাঁটা কতক্ষণ পরস্পর মিলিত হবে? কতক্ষণ অন্তর? কে কে? মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা। হাই স্যার এরকম তো অঙ্কে করেছিল। আচ্ছা, মিনিটের কাঁটা
মিনিটের কাঁটা আর ঘন্টার কাঁটা কখন পরস্পর মিলিত হবে। তার মানে দুজনেরই কৌণিক বেগ নিয়ে খেলা খেলতে হবে। এইটা কি হয়, এটা তোরা অনেকে ডাইরেক্ট কোশ্চেনটার অ্যান্সার মুখস্থ রেখে দেয়। 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড উত্তর হবে, 1 ঘন্টা 5 মিনিট 27 সেকেন্ড উত্তর হবে, কিন্তু করবো কি করে, আমার কনসেপ্ট মনতে হবে। আচ্ছা তুই আমাকে বল ঘন্টার কাঁটার কৌণিক বেগ কত? স্যার ঘন্টার কাঁটার কৌণিক বেগ 2 পাই ঘুরতে হবে 12 ঘন্টায়, দিস ইজ রেট পার আওয়ার। আওয়ার আমি সেকেন্ডে আর কনভার্ট করছি না, তাহলে এটা হয়ে যাবে 6 পাই/6। আচ্ছা আমাকে মিনিটের কাঁটার বল, মিনিটের কাঁটার কৌণিক বেগ 2 পাই তাকে ঘুরতে হবে কত মিনিটে, ক ঘন্টায়, 1 ঘন্টায়। 1 ঘন্টায় রেট পার আওয়ার, 2 পাই রেট পার আওয়ার, আমি ঘন্টায় রেখে দিচ্ছি। এখন বল আমি ধরছি ঘন্টার কাঁটা θh, টি সময় পরে তারা মিলিত হবে, তাহলে টি সময় পরে এ কত যাবে, থিটা সমান ওমেগা টি, ওমেগা ইন্টু টি, তাহলে এইটা হবে π/6 ইন্টু টি, এত ঘন্টা। হ্যাঁ স্যার, টি টি সময় পরে মিলিত হবে। আচ্ছা থিটা মিনিট করে কাটা কত হবে, 2 পাই ইন্টু টি, আওয়ার পাওয়ার দেওয়ার দরকার নেই, চলে এসো। দুজনেরই বেগ একইতে রেখেছি, দেখো রেট পার আওয়ারে রেখে দিয়েছি, কোনো সমস্যা নেই। টি সময় পর তারা মিলিত হবে, মিলিত হতে গেলে তুই আমাকে বল থিটা এইচ মাইনাস থিটা এম এটাকে কত হতে হবে, 2 পাই হতে হবে। এই গিয়ে এক পাক বেশি ঘুরতে হবে তাকে, না হলে মিলিত হতে পারবে না। তাহলে এইখান থেকে π/6 ইন্টু টি মাইনাস, সরি মিনিটের কাঁটা একটু বেশি ঘুরবে, মিনিটের কাঁটা বেশি ঘুরবে, তাহলে মিনিটের কাঁটা থিটা এম মাইনাস থিটা এইচ, এদের যে গ্যাপ, কৌণিক দূরত্বের গ্যাপ কত হতে হবে, 2 পাই, তবেই তো মিলিত হবে, দুবার তো মিলিত হবে একবার ঘুরে যাওয়ার পরে। তাহলে এটা কত হবে 2πt মাইনাস πt/6 সমান 2 পাই। স্যার এখান থেকে পাই গুলো উড়ে যাবে, টিটা কমন নিয়ে নাও, 6 12 মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2, তার মানে টি সমান তোর আসছে 6×2=12/11 ঘন্টা। স্যার ঘন্টায় ছিল, 12/11 ঘন্টা মানে কত, 1 ঘন্টা। ওকে ভাগ করলে তুই মিনিটে পাবি, দেখবি ওটা আসবে 5 মিনিট 27 সেকেন্ড। এরম ভাবে এই কনসেপ্ট লাগাতে হবে। ঘন্টার কাটাও ঘুরছে, মিনিটের কাটাও ঘুরছে, মিনিটের কাটা তাড়াতাড়ি ঘুরবে, তাহলে মিনিটের কাটা ঘোরার পরে ঘন্টার কাটাকে ঘুরতে গেলে কি হবে, 2 পাই তাদের মধ্যে, তাদের যে কৌণিক দূরত্বটা, তাদের গ্যাপ কত হতে হবে, 2 পাই, সেটাকে সমান করে দিবি, হয়ে যাবে। চলো নেক্সট কোশ্চেন, সেটা খতরনাক কোশ্চেন, হেভি কোশ্চেন, এই কোশ্চেনটা আসার সম্ভাবনা আছে। আচ্ছা এই যে কোশ্চেনটা, এইটা বিভিন্ন জায়গায় বইতে দেওয়া আছে, বিভিন্ন কোনো একটি মুহূর্তে একটি বস্তু কণা, আটটা ব্যাসার্ধটা বলে দেওয়া আছে, একটি বৃত্তাকার পথে ঘড়ির কাঁটার অভিমুখে এত মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে চলছে, বস্তু কণাটির দ্রুতির মান, দ্রুতি কত? তুই আমাকে বল এইটা যদি এ হয় তাহলে এইটা কি, এটাই এ cos 30, এটাই সেন্টিপিটাল অ্যাক্সিলারেশন, তাহলে এ সি সমান হিসেব মতো আমার কি হচ্ছে এ cos 30। ইয়েস স্যার। এসি সমান কি হয়, এসি সমান কি হয় v²/r। ইয়েস স্যার। এ কত বলে দিয়েছে 15, cos 30 মান কত √3/2। আচ্ছা v² সমান 15 ইন্টু √3/2 ইন্টু আর, আর কত বলেছে 25/10, cos 30 মান √3/2ই তো হয়। তাহলে এখান থেকে ভি সমান কত হবে, এখান থেকে 5 × 2 = 10, 5 5-এ, এইখান থেকে 3 থাকবে, ভি সমান 5 আর 5-এর মধ্যে একটা 5 বেরোলো, 3 আর √3, একটা √3 বেরোলো, /2 ইন্টু √3, রুটের ভিতরে √3, কেমন যেন হয়ে যাচ্ছে না,
কেমন যেন হয়ে যাচ্ছে। 5√3 মানে কত? 5 মানে আড়াই, আড়াইয়ে ডেড়ে 3 4.5-এর কাছাকাছি হবে, 4.5-এর কাছাকাছি হবে। এটা তো cos 30 হবে। হ্যাঁ স্যার cos 30 হবে। 4.5 নয়তো 4.5-এর কাছাকাছি, নয়তো ওই 5 পয়েন্ট, যাই হোক এটা ক্যালকুলেশন করে বার করে নিবি, যেটা হবে সেটা উত্তর। নেক্সট, কারণ আমি জানি না কত উত্তর হবে, নাহলে আমি বলে দিতাম। আজকের লাস্ট কোশ্চেন হচ্ছে এইটা। 3টে কোশ্চেন আছে স্যার, 3টেই স্টার। তোকে যদি থিওরিটিক্যাল কোশ্চেন দেয়, 3টের মধ্যে একটা দেওয়ার চান্সেস বিরাট। কি বলছে প্রথম দেখ, প্রথম বিবৃতি বলছে অপকেন্দ্র বল বৃত্তাকার পথে, বৃত্তপথে কেন্দ্রের দিকে ক্রিয়া করে না, অভিকেন্দ্র কেন্দ্রের দিকে ক্রিয়া করে। অপকেন্দ্র কি? কেন্দ্র থেকে বাইরের দিকে, র্যাডিয়ালি আউটওয়ার্ড, তার মানে ফলস। কোথায় প্রথমে ফলস আছে দেখ, এইখানে আছে, এইখানে আছে, তাহলে এরা হবে না। দ্বিতীয় বলছে অপকেন্দ্র বল অজড়তীয় নির্দেশতন্ত্র। অজড়তীয় মানে যখন তুই গতিশীল, বস্তু যখন গতিশীল। হ্যাঁ স্যার ঠিক বলেছে, তাহলে অপশন সি। অপকেন্দ্র কখন লাগে? যখন তুই বস্তু হয়ে যাস, তুই বস্তু গতিশীল। ঠিক বলেছে। নেক্সট কোশ্চেন কি বলছে? বিবৃতি 1, অভিকেন্দ্র বল একটি কার্যহীন বল। ইয়েস স্যার। অভিকেন্দ্র বল কি স্যার? এফসি এইদিকে কাজ করে, আর ডিসপ্লেসমেন্ট এইদিকে কাজ করে। এইখানে যখন আসবে তখন অভিকেন্দ্র বল এইদিকে, সরণ এইদিকে, কার্যহীন বল। ইয়েস স্যার, এটা কার্যক্ষমতা শক্তিতে আমি বলেছি, ভিডিও দেখলে বুঝতে পারবি, ফার্স্ট পার্টেই বলেছি। সো দিস ইজ ট্রু। ট্রু কোথায় আছে দেখ, প্রথমে স্যার এইখানে আছে, এইখানে আছে, তার মানে এরা দুজন হবে না। অভিকেন্দ্র বল শুধুমাত্র জড়তীয় নির্দেশতন্ত্রে ক্রিয়া করে। জড়তীয় মানে তুই যখন রেস্ট না স্যার, কেউ বস্তু গতিশীল যদি থাকে, আমি যদি দেখি, আমিও তো দেখতে পারবো। সো দিস ইজ নট ট্রু, দিস ইজ ফলস। সো টি এফ ঠিক, দ্বিতীয়টা। নেক্সট বিবৃতি, কম্পাঙ্ক বস্তু কণার আবর্তন বেগকে প্রকাশ করে। হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, কম্পাঙ্ক যেরকম হবে 2πn, ওমেগা সমান 2πn, কম্পাঙ্ক আবর্তন বেগকে, একদম ঠিক। কৌণিক সরণ বামাবর্তী হয়, তাহলে সরণ ঋণাত্মক না, এটা ফলস। অপশন বি 2f। তখন কৌণিক সরণ বামাবর্তী হলে তখন সরণ ধনাত্মক হয়, এই হাত ঘুরিয়ে দেখতে হয় এরকম ভাবে। তো এই ছিল টোটাল আজকের কোয়েশ্চেন এতগুলো। ভালো করে এইগুলো প্র্যাকটিস কর, আমি আশা করছি তুই এর মধ্যে থেকে সেম প্যাটার্ন কমন পেয়ে যাবি। হয়েছে? এরপর তুই, আমি বারংবার বলছি, তুই পার্টগুলো বৃত্তীয় গতির দেখে আয়, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, তারপর কোশ্চেন করতে হয়। তবে তুই এখানে শর্ট টেকনিকগুলো শিখে যাবি, টেকনিক্সগুলো ইউজ করতে হবে এখানে। তো ভালোভাবে পড়াশোনা কর। যার এবার যেখানটা ডাউট থাকবে কমেন্টে বলতে পারিস। আর কোনো একজন ছেলে লিখেছিস যে স্যার আপনার ফোন নাম্বারটা পাওয়া যাবে কিনা, ওই তোর ডাউটস ক্লিয়ারের জন্য। স্যার অনলাইন তো এরকমভাবে সোশ্যাল মিডিয়াতে দেওয়া যায় না নাম্বার, তুই তোর নম্বরটা ড্রপ করে দিস, আমি তোর সঙ্গে কন্ট্যাক্ট করে নেবো। তোর কোন জায়গাটায় প্রবলেম, আই উইল ডেফিনেটলি কন্ট্যাক্ট ইউ। ওকে, ভালো করে পড়াশোনা কর। টাটা, রাত্রি অনেক হয়ে গেছে।